এবার এসটিএফ এর জালে কেএলও কেএন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। ধৃতের নাম তাপস রায়। শুক্রবার বিকেলে এসটিএফ এর তরফে তাকে গ্রেপ্তার করা হয়। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে 10 দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক। একদা জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস রায় নাগাল্যান্ড পুলিশের জালে ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। জেল হেফাজত কাটিয়ে ফের একবার জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে কাজ শুরু করে তাপস। সে সময় থেকেই এসটিএফ এর নজর ছিল তার উপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছায় তাপস। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়তেই তাকে গ্রেপ্তার করা হয়। তাপসকে অ্যারেস্ট করেছি। তাপস রায়, বয়স 27, বাবার নাম সুভাষ রায়, এর বাড়ি কুমাগ্রাম থানার আন্ডারে পশ্চিম নারায়ণতলী গ্রামে। এ হচ্ছে অ্যাক্টিভ আকসু মেম্বার। আকসু বলতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন। এ 2022-এ যখন মায়ানমারে জীবন সিংয়ের সাথে যখন জীবন সিং ছিল তখন আর্মস ট্রেনিংয়ের জন্য এরা দু-তিন জন এবং আসামের 3টে ছেলে এরা যাচ্ছিল নাগাল্যান্ড অব্দি পৌঁছে গেছে এনএসসিএনের ওখানে। এনএসসিএনের ওখানে ওদের কথা ছিল যে এনএসসিএনরা ওদের পৌঁছে দেবে কেএলও ক্যাম্পে। তো যেহেতু ওদিকে রুটটা তখন খারাপ ছিল, এরা তখন ওখানেই ট্রেনিং করা শুরু করে। তখন নাগাল্যান্ড পুলিশ এদেরকে অ্যারেস্ট করে। নাগাল্যান্ড পুলিশ অ্যারেস্ট করার পরে আসাম পুলিশকে হ্যান্ড ওভার করে। তারপরে কোকরাঝাড় জেলে ছিল, 3 মাসের উপরে ছিল কোকরাঝাড় জেলে এরা। তো তারপর তো যাই হোক কোকরাঝাড় থেকে বেল নিয়ে আসার পরে এখানে চলে আসে। আসার পরে এই অ্যাক্টিভিটিস তখন আস্তে আস্তে চুপচাপই ছিল। তো আমরা ভাবলাম যে না ঠিক আছে, যখন চুপচাপ আছে তো ঠিক আছে। তারপরে ভেরি রিসেন্ট আমরা তো সবসময় খবর রাখি সবার পেছনে, আমরা কে কী করছে না করছে সবসময় আমাদের লোক লাগানো থাকে প্রত্যেকটা লোকের পেছনেই। কিন্তু এখন দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিসটা খুব খারাপ। অনেককে বলেছে কিছু টাকা দিতে হবে। এখন মেনলি কালেকশন, এদের দরকার হচ্ছে টাকা। এবং বাংলাদেশ থেকে কেএলও কেএনের যে চেয়ারম্যান ডিএল কোচ, সে খুব চাপ প্রেশার দিচ্ছে, টাকার দরকার, আর্মস এবং আইডি কিছু দরকার এলাকাতে। আবার ওই সেই আমাদের আর্মস রিভলিউশনের মাধ্যমে আমরা কামতাপুর স্টেট পাবো। এটাই যেটা আগে জীবন সিংয়ের ছিল, এখন তো জীবন সিং চলে এসছে। ন্যাচারালি জীবন সিং কিছু নেই। এখন কেএলও যে ফ্র্যাকশনটা কেএলও কেএন গ্রুপটা তৈরি করেছে, তার অ্যাক্টিভ মেম্বার এরা আমাদের এই এলাকাতে আছে কিছু, কুচবিহারেও আছে, আলিপুরদুয়ারেও কিছু এলাকাতে কিছু আছে, আসামে তো অনেক আছে। এই নেটওয়ার্কের মধ্যে এরা ঘুরছে। তো আমরা এটা খবর পেতে একে নোটিশ করা হয় আমার অফিসে আসার জন্য, যে এর সম্বন্ধে এসে কিছু জিজ্ঞাসাবাদ করবো। যে তো আজকে এসে যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে কিছু অসঙ্গতি ধরা পড়ে, তারপরে একে আমার এখানে গ্রেপ্তার করে আজকে কোর্টে চালান করলাম। কোর্টে মাননীয় মহামান্য আদালত 10 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, কিছু রিকভারি হ্যান কিছু যদি করা যায় এই জন্য দিয়েছে ফার্দার। এর কি বাংলাদেশে যাতায়াত ছিল? বাংলাদেশে যাতায়াত না, কিন্তু বাংলাদেশে যে যারা আছে কেএলওরা আমাদের আসাম এবং বেঙ্গলের ছেলেরা, তাদের সাথে খুব ভালো যোগাযোগ। জীবন সিং এর মাঝখানে আবার অ্যাক্টিভিটিস বেড়েছে। না, জীবন সিংয়ের অ্যাক্টিভিটিস বাড়েনি। জীবন সিং তো এখন আসামে তো এই এসবির কাছে আছে, এখন স্যারেন্ডারও হয়নি বা সিজফায়ারও হয়নি। কী যে হয়ে আছে এটা বলা মুশকিল, কী অবস্থায় আছে, কিন্তু ও আছে আসামে, এটা জানি। এরা কি আবার পুরনো মোডাস অপারেন্ডি হিসেবে কি অপহরণ এবং টাকা ডিমান্ড এই ধরনের? হ্যাঁ, এরা তো আর্মস এবং আইডি এগুলো জোগাড় করার চেষ্টা করছে, টাকা কালেকশন করছে এগুলোর জন্য। আবার ওগুলো যদি কিছু করা যায়, পুরনোভাবে যদি কিছু করা যায়, তো এদের টার্গেট তো মেনলি টাকা, আর কিছু না। যা দেখতে পাচ্ছি, যা বুঝলাম, এদের টাকার দরকার, যে আর্মস কিনবো, আইডি কিনবো, এগুলোর দরকার। এই হচ্ছে এক্সটর্শন। আর্মস কি কিছু পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি। এদের কি মানে যে অ্যাক্টিভ যারা আছেন এখন, মানে যারা এখন স্ট্যান্ডার্ড করছিল এবং অ্যাক্টিভ বলে দেখতে পাচ্ছেন, তারা কি নিজেদের মধ্যে কোনো আলাদাভাবে যোগাযোগ ব্যবস্থা করছে? হ্যাঁ, এরা নিজেদের মধ্যে খুব ভালো যোগাযোগ আছে। আর তার মাধ্যমে কি ব্যবসায়ীদেরকে? শিলিগুড়ি থেকে বাপি অধিকারীর রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।